বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। খালেদা জিয়ার লাশ জানাজা স্থল থেকে জানাজার পর দাফনের জন্য নেওয়া হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় পৌঁছানোর পর সেখানে লাখ লাখ মানুষ জানাজায় অংশগ্রহণ করে জানাজার পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সমাহিত করা হয়েছে। জানাজা পড়ান বাইতুল মোকাররমের প্রধান খতিব। এরপর জানাবো, মায়ের কফিনের পাশে তারেক রহমানকে কোরআন তেলাওয়াত করতে দেখা যায়। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ যখন তার ছেলে তারেক রহমানের বাসায় নেওয়া হয়, তখন দেখা যায় তারেক রহমান মায়ের পাশে বসে পবিত্র কোরআন তেলাওয়াত করছেন। আজ এমন একটি ঘটনা খালেদা জিয়ার মরদেহ তারেক রহমানের বাসায় নেয়ার পর দেখা গেল, যেটা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এদিকে খালেদা জিয়া যে লড়াই করছেন, জীবদ্দশায় সেই ফল দেখে গেছেন বললেন সংস্কৃতি উপদেষ্টা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশে চলছে শোকের মাতম। এই শোকের মাঝেও আলোচনায় জায়গা করে নিয়েছেন খালেদা জিয়ার রাজনৈতিক দূরদর্শিতা এবং দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীনতা। অতীতের সমালোচকরাও তার সবার আগে বাংলাদেশ নীতিতে গ্রহণ করেছেন। এবারে জানাবো, খালেদা জিয়ার জানাজায় 50 প্লাটুন আনসার এবং ভিডিপি মোতায়েন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় লাখ লাখ মানুষের ঢল নামলেও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হচ্ছে দাফনপূর্ব আনুষ্ঠানিকতা। জানাজা স্থলের শৃঙ্খলা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 1,500 সদস্য মোতায়েন করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, তারেক রহমানের হাতে ভারতের শোকবার্তা তুলে দিলেন জয়শঙ্কর। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য শোক জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ নরেন্দ্র মোদীর পক্ষ থেকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি বাংলাদেশে এসে তারপর তারেক রহমানের হাতে ভারতের নরেন্দ্র মোদীর পক্ষ থেকে শোকবার্তার কার্ড তুলে দেন। এই ঘটনার পর অনেকেই বলছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যে বন্দী ছিল তার পেছনে ভারতের হাত ছিল। তবে খালেদা জিয়াকে এখন শোকবার্তা দেয়া নরেন্দ্র মোদীর একটি রাজনৈতিক খেলা ছাড়া আর কিছুই নয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। জানাজা স্থলে খালেদা জিয়ার লাশ সংসদের দক্ষিণ প্লাজা এবং আশপাশ এলাকায় জনসমুদ্র। সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় পৌঁছেছে। তাকে বহন করা হয়েছে লাল সবুজ রঙের জাতীয় পতাকায় মোড়ানো একটি ফ্রিজার ভ্যানে। সেনাবাহিনীর হিউম্যান চেইন তৈরি করে রাষ্ট্রীয় প্রোটোকলে তার মরদেহ আনা হয়েছে। বুধবার সকাল 11:48 দিকে খালেদা জিয়ার মরদেহ বহনকারী ফ্রিজার ভ্যানটি জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় পৌঁছায়। এর আগে 11:05 তার ছেলে তারেক রহমানের গুলশান অ্যাভিনিউর 196 নম্বর বাসা থেকে খালেদা জিয়ার মরদেহ বহনকারী ফ্রিজার ভ্যানটি যাত্রা শুরু করে। তারও আগে সকাল 8:54 বেগম খালেদা জিয়ার মরদেহ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বের করে গুলশানে নেওয়া হয়। শুরুতে তার দীর্ঘদিনের বাসভবন ফিরোজায় নেওয়ার কথা থাকলেও পরে গাড়িটি তারেক রহমানের গুলশান অ্যাভিনিউয়ের 196 নম্বর বাসায় নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর বেলা 11:05 পর্যন্ত খালেদা জিয়ার স্বজন এবং বিএনপির নেতাকর্মীরা প্রথমবারের মতো তাকে শ্রদ্ধা জানায়। বেগম খালেদা জিয়ার জানাজা রাজধানীর
মানিক মিয়া অ্যাভিনিউতে বুধবার বাদ জোহর অনুষ্ঠিত হয়। জানাজা পড়িয়েছেন বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। জানাজার আয়োজন এরই মধ্যে যাবতীয় প্রস্তুতি সব শেষ হয়েছে এবং চিরনিদ্রায় শায়িত হলেন জিয়াউর রহমানের পাশে খালেদা জিয়া। মায়ের কফিনের পাশে কোরআন তেলাওয়াত করছেন তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ এখন তার ছেলে তারেক রহমানের বাসায় নেওয়া হয়েছে। মা খালেদা জিয়ার কফিনের পাশে বসে কোরআন তিলাওয়াত করছেন তার ছেলে তারেক রহমান। এমন একটি দৃশ্য দেখা গিয়েছিল আজ বুধবার ৩১শে ডিসেম্বর সকাল ৯টার একটু আগে বাংলাদেশের জাতীয় পতাকা মোড়ানোর একটি গাড়িতে ঢাকার এবারকার হাসপাতাল থেকে গুলশানের উদ্দেশ্যে বের করা হয় বেগম খালেদা জিয়ার মরদেহ। এরপর নেওয়া হয় গুলশানের তারেক রহমানের বাসায়। সেখানে তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার কন্যা জাইমা রহমান সহ পরিবারের অন্যান্য সদস্যরা, রয়েছেন বিএনপির নেতাকর্মীরা। গত মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এবারকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বুধবার ৩১শে ডিসেম্বর দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে বলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগেই বার্তা দিয়েছিলেন। আজ বাদ জোহর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। তার জানাজার জন্য খালেদা জিয়ার কফিন মানিক মিয়া অ্যাভিনিউর পশ্চিম প্রান্তে রাখা হয়। সংসদ ভবনের ভেতরের মাঠে বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া অ্যাভিনিউ জানাজার জন্য প্রস্তুত করা হয় এবং জানাজা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সমাহিত করা হয়েছে। খালেদা জিয়া যে লড়াই করেছেন জীবদ্দশায় সেই ফল দেখে গেছেন বলেন সংস্কৃতি উপদেষ্টা বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি যে লড়াই ও আন্দোলন সংগ্রাম করেছেন সেগুলো আসলে শেখ হাসিনা স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে তার যে গণতন্ত্রের আন্দোলন ছিল সেই আন্দোলন তিনি চালিয়ে গেছেন। ইতিহাসের সবথেকে ভালো মানের একটি নির্বাচন তিনি দেখে যেতে পারলেন না, সেটি বলার বিষয়। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে তিনি যে কষ্ট ও সংগ্রাম করে গেছেন তার প্রধান কারণ হচ্ছে তিনি গণতন্ত্রের জন্য অটুট ছিলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তাকে দীর্ঘদিন ধরে কারাবাসে রেখেছিল স্বৈরাচার। এরপর এই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার এখন বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর খালেদা জিয়া মুক্তি পান। তবে খালেদা জিয়ার মুক্তির ব্যাপারটি নিয়ে কোর্ট থেকেই রায় দেওয়া হয়েছিল। কারো কাছ থেকে কোনো ক্ষমা ভিক্ষা করে খালেদা জিয়ার মুক্তি হয়নি। খালেদা জিয়া নির্দোষ ছিলেন, তাকে জোর জবরদস্তি করে স্বৈরাচার দীর্ঘদিন ধরে জেল হাজতে আটকে রেখেছিল। এখন তিনি মুক্ত হয়েছেন। তবে অত্যন্ত দুঃখের বিষয় যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখনও তিনি কোনো কিছু আসলে দেখে যেতে পারেননি। সেটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার লাগে যে বিএনপির চেয়ারপারসন তাকে এবারের নির্বাচনটা একটা ভালো মানের নির্বাচনে তিনি অংশগ্রহণ করতে পারলেন না। দীর্ঘদিন ধরে তাকে কারাগারে বন্দি রেখে স্লো পয়জনিং করা হয়েছিল এবং সেখান থেকে তিনি যে বেঁচে ফিরেছেন এবং আবার আমাদের মাঝে ফেরত এসে আমাদেরকে অনেক অনুপ্রেরণা দিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে শেষ পর্যন্ত তিনি আর আমাদের সঙ্গে স্টে করতে পারলেন না বলে বিষয়গুলো নিয়ে অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন তিনি। সংস্কৃতি উপদেষ্টা আরও বলেন, খালেদা জিয়াকে ছাড়া আমরা অভিভাবক শূন্য মনে করি। খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার এবং ভিডিপি মোতায়েন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় লাখ লাখ মানুষের ঢল নামলেও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হচ্ছে দাফন পূর্বের আনুষ্ঠানিকতা। জানাজার স্থানে আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিডিপির ১৫০০ সদস্য মোতায়েন করা হয়। ৩১শে ডিসেম্বর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আশিকুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন। দপ্তরের অপারেশন পরিদপ্তর সূত্র থেকে জানা যায়, জানাজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পূর্ব পরিকল্পিত এবং সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অংশ হিসেবে বাহিনীর বিভিন্ন ইউনিটে মোট ১৫০০ সদস্যকে দায়িত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বের আওতায় ৩০০ জন আনসার ব্যাটালিয়ন সদস্য, ১,০০০ অঙ্গীভূত আনসার এবং ২০০ নগর প্রতিরক্ষা দলের টিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। তারা জানাজা স্থল, আশপাশে সড়ক, প্রবেশপথ ও বহির্গমন পথ এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন করেছেন যাতে জনসাধারণ নির্বিঘ্নে জানাজায় অংশগ্রহণ করতে পারে।